তোমাকে দিয়েছি। বান্দা, আমি তোমাকে আর কি কি স্মরণ করায় দেব, আর কি কি দেব? আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, বান্দা আমার কোন নিয়ামতটার অস্বীকার করবা? কোনটা বলো বান্দা, কোনটার অস্বীকার করবা? কুরআনুল কারীম আল্লাহ বলেন, বান্দা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তুমি আমার নিয়ামত রাজি গণনা করতে শুরু করো, আমার নিয়ামতগুলি যদি তুমি গণনা করো, তাউদ্দু নি'মাতাল্লাহ, আমার রবের নিয়ামত যদি আপনি যদি তাসবিহ হাতে নিয়ে একটা একটা করে গণতে শুরু করি, খোদার কসম বিশ্বাস করেন চাচা, আল্লাহ তাআলা বলেন, লা তুহসুহা, বান্দা গণনা করে শেষ করতে পারবা না শেষ করতে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল্লাউ কানাল বাহর মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বিশ্বাস করেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার পিছনে আমি তোমাকে যা দিয়েছি এগুলো যদি তুমি একটা একটা করে লিখতে শুরু করো, তোমার রবের প্রশংসা যদি তুমি লিখতে শুরু করো, লাউ কানাল বাহরু মিদাদান, আমি রব যদি দুনিয়ার সমস্ত সাগরের পানিগুলোকে যদি আমি আল্লাহ কালি বানায়া দেই, সমস্ত কালিকে পানি বানায়া দিই, পানিকে কালি বানায়া দিলাম, আর তুমি লিখতে শুরু করলা, বান্দা লিখতে থাকবা, লিখতে থাকবা, লিখতে থাকবা, দুনিয়ার সমস্ত পানি সমপরিমাণ কালি শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তোমার রবের প্রশংসা লিখা শেষ হবে? রব্বুল আলামিন বলেন, না বান্দা, তখনও শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ জিনা বিমিসলিহি, কালি শেষ হয়ে গেল, ওই পরিমাণ আবার সমস্ত সাগরের পানিগুলোকে আমি রব আবার কালি বানায় দিলাম, বান্দা আবার লিখতে শুরু করলা। বিশ্বাস করো বান্দা, লিখতে থাকবা, লিখতে থাকবা, লিখতে থাকবা, কালি শেষ হবে, তোমার রবের প্রশংসা লিখে শেষ করতে পারবা না। চাচা, কাকে ভুলে গেলাম? কাকে নিয়ে জীবন চালালাম? চাচা, আল্লাহ তাআলার চাইতে কি বেশি বড় কিস্তির ঘর? চাচা, কিস্তির সাথে যে জীবনটা এভাবে জড়ায়া দিলাম, কিস্তি। চাচা, কেন আল্লাহর কাছে একটু চাইতে পারলাম না কিস্তির ঘরে যাওয়ার আগে? কিস্তির ঘরে যাচ্ছেন, সুদে টাকা লাগাচ্ছেন। সুদ কত ইন্টারেস্টিং একটা জিনিস, কত সুপরিচিত একটা জিনিস। বিশ্বাস করেন, আমি কোরআন শরীফটা মাথায় নিয়ে বললাম, যেই সমস্ত নাফরমান, যেই সমস্ত গদ্দার সুদ খায়, সুদখোর, খোদার কসম রব্বুল আলামিন বলেন, সুদের 1 টাকা, সুদের 1 টাকা, সুদের 1 টাকা, 1 টাকার সর্বনিম্ন গুনাহ, সবচাইতে ছোট গুনাহ, সবচাইতে ছোট গুনাহ আপন জন্মদাতা মা, যে মা 10 মাস গর্ভে ধারণ করেছে, যে মা 2 বছর পর্যন্ত দুধ পান করাইছে, যে মা 10টা মাস পর্যন্ত বুকে পেটে নিয়ে 10 মাস ঘুমাইতে পারে নাই, যে মা আপনাকে বড় করতে যেয়ে হাজারো দিন গেছে, হাজারো রাত গেছে, মা ঠিকভাবে খাবার খাইতে পারে নাই, মা ঠিকভাবে কাপড় পরতে পারে নাই, যে সন্তানটাকে এত কষ্ট করে লালন পালন করেছে, ওই আপন জন্মদাতা মায়ের সাথে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা রবের ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদে 70 বার জেনা করলে যে গুনাহটা হইতো, তার চাইতে আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট গুনাহ সুদের গুনাহ। আরে আরে গাদ্দার, আরে পচা পচা গান্দা মানুষ, জেনা করার জন্য তোমার মাকে বুঝি তুমি পাইলা? সুদের টাকা এতই মজা, এতই মজা সুদের টাকা। ছি 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 ছি, লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রবকে ভুলে যেন না চাচা, রবকে ভুলে যেন না। আল্লাহ তাআলাকে এভাবে ছেড়ে দিয়েন না জীবন থেকে, আল্লাহকে এভাবে মাইনাস করে দিয়েন না, ভুলে যেন না। আমাদের ঘরগুলির হালাত কি বলেন তো? কোন ঘরটা মুসলমানের ঘর? মানে এটা যে মুসলমানের ঘর, কোন যুক্তিতে বলা যায় এটা মুসলমানের ঘর? বাবার যেই হালাত,
মায়ের একই হালাত, মেয়ের একই হালাত, ছেলের একই হালাত। বাবা আল্লাহ রসুল খোদা কিছু চিনে না, মা দিন শরীয়ত ইসলাম কিচ্ছু বুঝে না, মেয়েটাও বুঝে না, ছেলেটাও বুঝে না। আপনার ঘরের বয়স 40 বছর, চাচার ঘরের বয়স 40 বছর। 40 বছরের ভিতরে চাচার এই ঘরে না চাচায় একদিন কোরআন শরীফ পড়ছে, না চাচি কোনোদিন কোরআন শরীফ পড়ছে, না চাচার কোনো ছেলে কোরআন তেলাওয়াত করেছে, না চাচার কোনো মেয়ে কোরআন তেলাওয়াত করেছে। এটা কেমনে মুসলমানের ঘর হয়? 5 ওয়াক্ত নামাজের সময় যায়, চাচা একটা সেজদা দেয় না, চাচার স্ত্রী একটা সেজদা দেয় না, কোনো ছেলে একটা সেজদা দেয় না, কোনো মেয়ে একটা সেজদা দেয় না। এই ঘরে না কোনোদিন কোরআনের কথা হয়। চাচা ছেলেকে বলে, চাচিটা না মেয়েটাকে বলে, বাবা ছেলেকে বলে না, মা মেয়েকে বলে না, ছেলে বাবাকে বলে না, মেয়ে মাকে বলে না। কেউ দিনের কোনো আলোচনা, কোনো আলোচনাই দিনের নাই। এটা মুসলমানের ঘর কোন যুক্তিতে? ফজরের ওয়াক্ত হয়, আপনার ঘরের কেউ নামাজ পড়ে না, তো হিন্দুর ঘরের কেউ নামাজ পড়ে না। এক, ফজরের ওয়াক্তের পরে সকাল যায়, দুপুর যায়, দিন যায়, রাত যায়, আপনার ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় না, তো হিন্দুর ঘরেও কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় না। আপনার ঘরে হিন্দি সিনেমার আওয়াজ চলে, হিন্দুর ঘরে হিন্দি সিনেমার আওয়াজ চলে, তো পার্থক্যটা কোথায়? এটা যে মুসলমানের ঘর, এখানে যে মুসলমান বসবাস করে, কোন দিক থেকে পার্থক্যটা বলেন? বলেন চাচা আমাকে। আপনার ঘরে না আছে নবীজির ছোট্ট একটা দস্তরখান, আপনার ঘরে না আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, না বাবার কাছে আছে, না ছেলের কাছে আছে, না মেয়ের কাছে আছে, কারো কাছে তো এটা নাই, মেসওয়াক নাই। আপনি নবীজির উম্মত কেমনে দাবি করলেন? কেমনে দাবি করলেন? বিশ্বাস করেন হাসরের ময়দানে তো আল্লাহ তাআলা আমলনামাটা হাতে নিয়ে আমাকে দাঁড় করাবে, আপনাকে দাঁড় করাবে, একজন একজন করে দাঁড় করায়া আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে আনবেন, এনে বলবেন, হাবিব এটা আপনার উম্মত, এই তার আমলনামা, দেখেন আপনি তার আমলনামা। খোদার কসম, খোদার কসম, ওই দিন 70 বছরের আমলনামা থাকবে, লিখা থাকবে। 70 বছরের মধ্যে একদিন লিখা থাকবে না যে আমার এই উম্মতটা 70 বছরের মধ্যে আমি নবীজিকে মহব্বত করে ভালোবেসে একদিন মেসওয়াক করেছিল। কত দুর্ভাগা, কত কপল পরা। চাচা এখানে অনেক এখানেই অল্প কয়েকজন লোক মাত্র, এখান থেকেই অধিক অধিক অংশ মানুষ আছে যারা জীবনে কোনোদিন মেসওয়াক করে নাই, মেসওয়াক করে নাই। নবীজিকে এভাবে জীবন থেকে ভুলে গেলেন। আমাদের ঘরে কারোর ঘরে দস্তরখান খুঁজে পাওয়া যাবে না। এটা কি নবীজির আদর্শ ছিল না? এটা কি নবীজির শিক্ষা ছিল না? নবীজিকে ভালোবাসেন, মুখে দাবি করলেই ভালোবাসা হয়? চাচা বিশ্বাস করেন নবীজিকে ভুলে যেয়েন না। কাকে ভুললেন? আমার আপনার জন্য নবীজি কি না করছেন বলেন? হ্যাঁ চাচা, হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, দিনের দাওয়াত নিয়ে যাওয়ার পরে তায়েফের ছোট্ট বাচ্চারা এই পরিমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইট পাটকেল নিক্ষেপ করেছে, নবীজির এই পিঠ মোবারক চালনির মতো ঝাঁঝরা হয়ে গিয়েছিল, অঝরে রক্ত ঝরেছে, অঝরে রক্ত ঝরেছে। রক্ত ঝরতে ঝরতে খোদার কসম নবী আমার বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। নবীজি যখন আবার হুশ ফিরছে, আবার মারছে এরা, দুষ্ট কাফের আবার মারছে, আবার নবীজি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। হুশ ফিরার পরে জিবরিল এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হাবিব বন্ধু আমার, ইন শিতা আন উতবিকা আলাইহিম আখশাবাইন, হাবিব বন্ধু আপনি যদি চান তাহলে দুইটা পাহাড় চাপা দিয়ে তাদেরকে পাহাড়ের নিচে দিয়ে মাটি চাপা দিয়ে মেরে ফেলবো, মাটি চাপা দিয়ে মেরে ফেলবো। বিশ্বাস করেন নবীজি আমার আপনার প্রতি নবীজির এই পরিমাণ দরদ ভালোবাসা ছিল, খোদার কসম নবীজি এত কষ্ট সহ্য করেছেন, তারপরেও বলেছেন, না জিবরিল আমি চাই না তাদেরকে পাহাড় চাপা দিয়ে তুমি ধ্বংস করে দিবা, এটা আমি চাই না। বাল আর জু, বরং আমার তামান্না
আমার ইচ্ছা হলো আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম, তাদের পরবর্তী জেনারেশন থেকে আল্লাহ তাআলা এমন উম্মত বের করে দিবেন আইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করবে, লা ইউশরিকু বিহি শাইআ, যারা আল্লাহর সাথে শরীক করবে না। দেখেন এত কষ্ট সহ্য করেছেন, তারপরেও বদদুয়া নবীজি করেন নাই। হাদিসের কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া সম্বলিত একটা আয়াত নবীজি তেলাওয়াত করছেন। হাদিসে আছে তালা কাউলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ প্রভু আমার, ইন্নাহুন্না আদলালনা, এই যে এই মূর্তিগুলো, আদলালনা কাসীরাম মিনান নাস, অনেক মানুষকে পথভ্রষ্ট বানিয়ে দিয়েছে। মূর্তিগুলোর দিকে ইশারা করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই দোয়াটা করছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ফামান তাবিআনি, যারা আমার ইত্তেবা করেছে, যারা আমার অনুসরণ করেছে, তারা তো আমার উম্মত, আপনি তো তাদেরকে মাফ করে দিবেন আল্লাহ। কিন্তু ওয়ামান আসানি, আল্লাহ যারা আমাকে মানে নাই, যারা আমার কথা শুনে নাই, আল্লাহ ফাইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আপনি তো গফুরুর রহিম, আপনার তো অনেক দয়া, আল্লাহ আপনি চাইলে তো তাদেরকেও মাফ করে দিতে পারেন। উম্মতের প্রতি দয়া ইব্রাহিম আলাইহিস সালামের। তারপরে আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। অকালা ঈসা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্না